প্রতিভা আর পেরে ওঠার মাঝে সূক্ষ্ম এক ব্যবধান থাকে, সেটাকে আমরা বলি চেষ্টা। কেউ এই চেষ্টার সুতোয় ঝুলে সাফল্য অর্থাৎ ওই পেরে ওঠার দরজায় গিয়ে পৌঁছাতে পারে, আর কেউ ছিঁড়ে যাওয়া সুতোয় ঝুলে পার করে জীবনটা। সেই সাফল্যের দেখা না পেলেও চেষ্টাটা থামায় না। উদাহরণ মোহাম্মদ মিঠুন। জন্মটা 1991 সালে। গড়াই নদীর নিস্তেজ স্রোতধারার মতো বেড়ে ওঠা, শান্ত অথচ দৃঢ় মানসিকতা বীজ বুনে দিয়েছিল ক্রিকেটার হওয়ার। সেই বীজ বড় হতে লাগলো সময়ের সাথে, ফল আসতে দেরি হয়নি খুব বেশি। মাত্র 15 বছরেই অভিষেক ঘটে ঘরোয়া ক্রিকেটে। ছেলেটার চোখে মুখে ঠিকরে বের হওয়া আত্মবিশ্বাস আর ব্যাট থেকে আসা লম্বা ইনিংস প্রত্যাশাকে দ্বিগুণ করে তোলে। নাম ছড়িয়ে পড়ে কেউ একজন আসছেন বাংলাদেশের ক্রিকেটে বিপ্লবের পতাকা হাতে নিয়ে। তিনি সব বদলে দেবেন হয়তো। অপারগতার সীমানা পেরিয়ে প্রাপ্তির ঘোড়া হয়তো পরিপূর্ণ হবে তার কল্যাণে। তবে বিপ্লবটাকে খুব বেশি দিন বয়ে নিয়ে যেতে পারেননি। ধারাবাহিকতার অভাব তার সক্ষমতার সবটুকু বের করে আনতে দেয়নি। 2006-07 থেকে ঘরোয়া ক্রিকেটে খেলে গেলেও জাতীয় দলের জার্সি গায়ে উঠতে উঠতে চলে এলো 2014 সাল। তবে সেবারও ডানা মেলে আকাশে ওড়া হয়নি মিঠুনের। ফর্মটা লুকোচুরি খেলতো তার সাথে, দরকারে পালিয়ে বেড়াতো, আর ওটাই কাল হয়েছে তার জন্য। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের তুলে দেওয়া দেওয়ালের ফাঁকফুকুর গোলে যে কটা ম্যাচে সুযোগ পেতেন সেটা কাজে লাগাতে পারেননি তিনি। তাই তো 2014 সালে অভিষেক হলেও 2-4 জনের মুখে নাম ছড়াতে সময় লেগে যায় আরও 4 বছর। দীর্ঘ বিরতি কাটিয়ে দলে ফেরেন 2018 সালের এশিয়া কাপে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে খেলেন 63 রানের মহামূল্যবান ইনিংস। একই টুর্নামেন্টে অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রায় একই পরিস্থিতিতে আবারও 60 রান করে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন। এরপরে নিউজিল্যান্ড সফরে দলের বাকি ব্যাটসম্যানদের যেখানে নাভিশ্বাস উঠেছিল, সেখানে পরপর 2 ম্যাচে 250 মিঠুনের। সবশেষ কিউই সফরে যে ম্যাচে জয়ের সবচেয়ে কাছাকাছি ছিল বাংলাদেশ, সে ম্যাচেও দুর্দান্ত এক 78 রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে এমন হাতে গোনা কয়েকটা ভালো ইনিংস দিয়েই তো একজন ব্যাটসম্যানকে কখনোই মানসম্মত বলা যায় না। তবে একটা বিশ্বাস হয়ে মিঠুন এসেছিলেন। বড় নাম হওয়ার গুণাবলী ছিল তার মাঝে। এই যে বর্তমানে বাংলাদেশের মিডল অর্ডারের ভঙ্গুর দশা চলমান, এর বড় সমাধান যে হতে পারতেন মিঠুন। অভিজ্ঞতা আর পারদর্শিতার যোগফলে এক মহা ওষুধ হয়ে উঠতে পারতেন তিনি। তবে এর দায় যতটা তার, ততটাই অবশ্য বাংলাদেশের কাঠামোর। পরিচর্যা না করলে গাছে ফুল ধরানো যে কষ্টসাধ্যই। সে যাই হোক, মিঠুন কি পেলেন, কতটুকু প্রত্যাশা মেটাতে পারলেন, সে বিশদ আলোচনার ব্যাপার। তবে ওই যে চেষ্টা তিনি করেছেন, অমিত প্রতিভা নিয়ে আসেননি ঠিকই, তবে দাঁতে দাঁত চেপে লড়াইয়ের প্রত্যয় যে ফুটে উঠেছে চোখের কোণে। তিনি হয়তো একটা আক্ষেপ, একটা আফসোসের তীব্র বেদনাদায়ক গল্প, এক অপারগতার পাহাড় তিনি। তবে চেষ্টা কি করেননি মিঠুন? করেছেন, তবে পেরে ওঠা হয়নি। সুতোয় ঝুলে কাটিয়ে দিয়েছেন এক সম্ভাবনাময় ক্যারিয়ার। এটাকে আপনি কিভাবে বিশেষায়িত করবেন? একটা লাইন আছে, সব পেলে নষ্ট জীবন। প্রত্যাহা কাব্য, খেলা 71।